এই মুহূর্তে আমরা সীমানায় দাঁড়িয়ে আছি। সীমানা থেকে দেখা যাচ্ছে ওই দূরে মানেভঞ্জন। আমরা ওখানে যাব। ওই মানেভঞ্জন থেকে এই রাস্তাটা ধরে উঠে যাব ওই চিত্রের পর আমরা চলে যাব ধীরে ধীরে টুমলিং হয়ে সান্দাকাপুর উদ্দেশ্যে। এই দিকে যে রাস্তা চলে গেছে এটা চলে গেছে ধোত্রে। আমরা আপাতত এই দিক দিয়ে ঘুরে ঘুরে নিচ দিয়ে চলে যাব মানেভঞ্জনে গিয়ে এই জায়গাটা করে ঠিক পারমিশন সেন্টার আছে, এখানেই গিয়ে আমরা পারমিশন নেব। তারপর আমরা সিঙ্গালীলা ফরেস্টের উদ্দেশ্যে এই দিক দিয়ে রওনা দেব। আমাদের গন্তব্য যেহেতু সান্দাকাফু, তাই মিরিক হয়ে আমরা যখন মানেভঞ্জনের পারমিশন সেন্টারে যাচ্ছিলাম তার মাঝেই পড়ে এই সীমানাটি। জায়গাটিকে সকলে সীমানা ভিউ পয়েন্ট নামেই চেনেন, যেটি পশুপতি মার্কেট থেকে 6 কিমি দূরে, মিরিক থেকে প্রায় 20 কিলোমিটার এবং দার্জিলিং থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। ইন্দো নেপাল সীমান্তের এই জায়গাটা যদি দাঁড়ান তাহলে সিঙ্গালীলা ফরেস্ট থেকে শুরু করে সুদূরের সান্দাকাফু এবং আরও দূরে স্লিপিং বুদ্ধাকে শায়িত অবস্থায় দেখতে পেতে পারেন। 7500 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আপনি ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, পর্বতে তুষারাবৃত চূড়া এবং নেপালের ছোট গ্রামগুলির শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনি দেখতে পেতে পারেন। এখানকার প্রাকৃতিক শোভা তা তো আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন, আর কি নতুন করে বর্ণনা করব। তাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে আপনাদের একদিন এই অঞ্চলে ছুটে যেতেই হবে। সান্দাকাফু বা দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে যারা রওনা দেন তারাই এই অঞ্চলে কিছুক্ষণের জন্য পিট স্টপ হিসেবে এটা ব্যবহার করে থাকেন। সীমানা ভিউ পয়েন্টে কাটিয়ে আপনারা রওনা দিন মানেভঞ্জনের দিকে। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা কেন জানি না আমায় মুগ্ধ করে, বারে বারে ডাকে। তাই আমাদের দেখার উদ্দেশ্য সান্দাকাফু হলেও সান্দাকাফু যাবার পথে প্রত্যেকটা বাঁককে আমরা চেটেপুটে আস্বাদন করেছি দৃষ্টি দিয়ে। পথের বাঁকের, পথের ধারের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম মানেভঞ্জনে। এখানকার প্রাকৃতিক শোভাও অনবদ্য, এটা এক কথায় বর্ণনা করা যাবে না যা চোখে দেখছেন। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে যদি আপনি সান্দাকাফু যান তাহলে আপনাকে এখানে কিন্তু গাড়ি ছেড়ে দিতে হবে। এখান থেকে আর নিউ জলপাইগুড়ির গাড়ি নিয়ে ওঠা যাবে না। এখান থেকে গাড়ি চেঞ্জ করে ল্যান্ড রোভার বা বোলেরো গাড়ি বুক করে নিতে হবে আপনাকে। সেই সঙ্গে সিঙ্গালীলা ফরেস্টে ঢোকার জন্য বিশেষ কিছু বিধিনিষেধ আছে, চাইলে ভিডিওটি পজ করে আপনারা আগে থাকতেই দেখে নিতে পারেন। এই মুহূর্তে বাইক নিয়ে সান্দাকাফু ভ্রমণ ইন্ডিয়া সাইড থেকে নিষেধ আছে। যদি বাইক রাইড করতে চান তাহলে আপনাকে নেপাল সাইড দিয়ে ঢুকতে হবে। মানেভঞ্জনে মোট 2টি জায়গা থেকে পারমিশন নিতে হয়। একটি পুলিশ পারমিশন, যেখানে আপনার একটি আইডি কার্ডের জেরক্স কপি, প্রত্যেকের জেরক্স কপি জমা দিতে হয়। আরেকটি হলো সিঙ্গালীলা ফরেস্টে ঢোকার জন্য পার গাড়ি 480 টাকা, মাথা পিছু 200 টাকা এবং আরও অতিরিক্ত 20 টাকা পুলিশ পারমিশন দিয়ে আপনি ছাড়পত্র পেতে পারবেন। সেই ছাড়পত্র এই রাস্তার একাধিক জায়গায় এসএসবির যে জওয়ানরা আছে তাদেরকে দেখাতে হবে, তবেই আপনি ছাড়পত্র পাবেন সান্দাকাফুর উদ্দেশ্যে। মানভঞ্জন ছেড়ে যত এগিয়ে চলেছিলাম তত আমাদের আমন্ত্রণ জানাচ্ছিল রডোডেনড্রনের গাছ, আর হাতছানি দিয়ে ডাকছিল দার্জিলিংয়ের অন্যতম অফবিট ডেস্টিনেশন চিত্রে। চিত্রে যেতে হলে মানেভঞ্জন থেকেই যেতে হয়, যদিও সুখিয়া পোখরি হয়েও যাওয়া যায়। সান্দাকাফু যারা যান তাদের কাছে একটি বিশেষ পরিচিত নাম এই চিত্রে। ছবির মতো সুন্দর এই জায়গা দার্জিলিং থেকে খুব বেশি দূরে নয় অবশ্য। এই চিত্রের 2টি বিভাগ আছে, একটি লোয়ার চিত্রে আর একটি হলো আপার চিত্রে। লোয়ার চিত্র থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, আপার চিত্রে উঠলে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ে। এই চিত্রে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, শিল্পীর হাতে আঁকা ছবির মতো। এখানে শিল্পী অন্য কেউ নয়, শিল্পী নিজেই হলো প্রকৃতি। তার জাদুর তুলির ছোঁয়ায় পূর্ণতা পেয়েছে এই গ্রামের নাম। মানেভঞ্জন থেকে শান্ত নির্জন ঘন পাইন বনের মধ্য দিয়ে পথটি একটি সবুজ উপত্যকার সামনে এসে থামে। প্রথম দেখাতেই মনটা কেমন যেন প্রশান্তিতে ভরে ওঠে। পায়ে হেঁটে পৌঁছাতে পারেন এই ছোট্ট গ্রামে। মাত্র 5 থেকে 6টি পরিবার বসবাস করে এই চিত্রেতে। আর আছে 1টি বা 2টি হোমস্টে, যদিও সেই হোমস্টেগুলি খুব একটা পপুলার নয়, তাই মানুষজন খুব একটা এখানে থাকেন না। আর আছে একটি বৌদ্ধ মঠ।
আপনি যদি জীবনের অনেক অস্থির মুহূর্তের স্মৃতি থেকে মুক্তি পেতে চান এবং আপনি যদি আপনার আত্মার তাজা বাতাস সম্পূর্ণরূপে দখল করতে চান, আপনি এখানে 1 বা 2টি দিন কাটাতে পারেন। দেখবেন মন শান্ত হয়ে গেছে, জীবনে বাঁচার নতুন করে রসদ খুঁজে পেয়েছেন। চিত্রিতে দাঁড়িয়েও আপনি এই পিঙ্ক কালারের রডোডেন্ড্রনকে দেখতে পেতে পারেন। তার অপার সৌন্দর্যকে 2 চোখ ভরে দেখে নিতে পারেন। এখান থেকে সান্দাকফু দূরত্ব মাত্র 29 কিলোমিটার। তবে প্রথম দিনে এনজেপিতে নেবে সরাসরি সান্দাকফু না যাওয়াটাই ভালো। সেক্ষেত্রে টুমলিকে রাত্রিবাস করলে পরের দিন সান্দাকফু গিয়ে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন খুবই ভালো পেতে পারেন। মানেভঞ্জনে পারমিশন পাওয়ার পর এই চিত্রেতে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, তবে বেশিক্ষণ সময় না কাটানোই ভালো, কারণ দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে। সেক্ষেত্রে টুমলিং যাওয়ার পথে কষ্ট বাড়তে পারে। আরেকটি বিশেষ ইনফরমেশন দিয়ে রাখি, বর্তমানে দুপুর 2টোর পর মানেভঞ্জন থেকে ওপরে যেতে দেওয়া হয় না। কাজী মানেভঞ্জনের পারমিশন কিন্তু দুপুর 2টোর আগেই করিয়ে নেবেন, তারপর আপনার চিত্রেতে এসে বরং কিছুটা সময় কাটাতে পারবেন। চিত্রে 8340 ফুট উচ্চতায় অবস্থিত, মানেভঞ্জন থেকে যার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। অনেকে মানেভঞ্জন থেকে ট্রেক করে এই চিত্রেতে পৌঁছাতে চান, সেক্ষেত্রে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। চিত্রের প্রধান আকর্ষণ হলো এখানকার এই পুরাতন মঠ, সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার তুষারচূড়ার অপূর্ব দৃশ্য আপনার দৃষ্টিগোচর হতে পারে। কিছুটা সময় বের করুন, গেট দিয়ে মঠ চত্বরে যান এবং ভিতরে গিয়ে একবার দেখুন সেখানকার অপার সৌন্দর্যকে। হাতে 30 থেকে 40 মিনিট সময় নিয়ে চিত্রেকে দেখে আপনারা রওনা দিন টুমলিংয়ের উদ্দেশ্যে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই অফবিট টুমলিংয়ের দৃশ্য দেখতে চোখ রাখুন পরের পর্বটিতে।